2026 সালের 1 এপ্রিল ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা এক নতুন মোড় নিয়েছে। ইরান ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে তাদের ইতিহাসে অন্যতম বৃহত্তম এবং শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বুধবার রাতে ইরান থেকে প্রায় 10টিরও বেশি শক্তিশালী ব্যালিস্টিক ক্লাস্টার ক্ষেপণাস্ত্র ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চল লক্ষ্য করে ছোড়া হয়। সাইরেন শুনে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি শুরু করেন। অনেকে সড়কের আন্ডারপাস এবং বহুতল ভবনের বেসমেন্ট বা বাংকারে আশ্রয় নেন। সতর্ক সংকেত ও আতঙ্ক। ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত হওয়ার সাথে সাথেই তেল আবিব, শেফেলা এবং আশপাশের এলাকাগুলোতে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। বেশ কিছু স্থানে ক্ষেপণাস্ত্র বা এর ধ্বংসাবশেষ সরাসরি আঘাত হানে। বিশেষ করে একটি ক্লাস্টার ক্ষেপণাস্ত্র আকাশে বিস্ফোরিত হয়ে ছোট ছোট অসংখ্য বোমা ছড়িয়ে দেয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বৃদ্ধি পায়। ক্ষয়ক্ষতি ও হতাহত। ইসরায়েলি সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী এই হামলায় অন্তত 25 জন আহত হয়েছেন। উদ্ধারকারী দলগুলো ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে দ্রুত কাজ শুরু করেছে। ইরাক ভিত্তিক প্রতিরোধ গোষ্ঠী কাতাইব সাইয়াদ আল সুহাদা যুক্তরাষ্ট্রকে সতর্ক করে জানিয়েছে যে যদি ইরানের ওপর হামলার জন্য কুয়েতের ভূখণ্ড ব্যবহার করা হয় তবে তারা কঠোর জবাব দেবে। প্রয়োজনে তারা কুয়েত ইরাক সীমান্ত ভেঙে ফেলারও হুমকি দিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যে তারা ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করেছে। আল জাজিরায় প্রতিবেদকের মতে পরিস্থিতি বর্তমানে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে মোড় নিচ্ছে। আন্তর্জাতিক মহল এখন এই অঞ্চলে যুদ্ধবিরতির আলোচনার দিকে তাকিয়ে থাকলেও কার্যত কোনো অগ্রগতির লক্ষণ দেখা যাচ্ছে না। চলতি বছরের 28 ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর বিভিন্ন সময়ে হামলা চালিয়ে আসছে। এসব হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি সহ এ পর্যন্ত প্রায় 1340 জন নিহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে।